গাইস, আমরা হচ্ছে দক্ষিণেশ্বর প্লাস হচ্ছে বেলুড় মঠ, সাথে গঙ্গা নদী আর অন্যান্য জায়গা যেখানে যেখানে আমরা ঘুরেছি এগুলো সবই জায়গা দেখাবো অল্প অল্প করে, যতটুকু পেরেছি অল্প অল্প করে সবই রেকর্ড করেছি। দেন চেষ্টা করছি যে তোমাদেরকেও দেখাতে পারবো, তো সঙ্গে থাকবো, সাথে থাকো। তো তারপরে আমি বাড়িতেই ছিলাম রুমে, অ্যাকচুয়ালি আমি তো কলকাতায় গিয়েছিলাম, তাই ওখানে আমার ম্যাম ছিল, ম্যামের বাড়িতেই ছিলাম। তো সেখানে ম্যামেরই ড্রেস পরে একদম ঢোলা ঢালা লাগছিল, দেখছি ম্যাম স্যার রান্না করছেন মানে আমার জন্য, খেয়ে বেরোবো তাই সব যাবো, তাই রেডি হবো। দেখে নিলাম নিজেকে ঠিক আছে কিনা, করে নাটক শুরু করলাম, বেরিয়ে পড়লাম রেডি হয়ে আমি আর ম্যাম। চলে এসে আর কেউ ছিল না অ্যাকচুয়ালি আমাদের সাথে, আমরা দুজনেই ছিলাম, আমরা দুজন থাকলে আর কাউকে লাগেই না। টোটোতে চেপে পড়লাম, এবার টোটোতে থেকে একদম আমরা চলে যাবো বাস স্ট্যান্ডে গিয়ে দেখছি বাসেই এয়ারপোর্ট ছিল, যার জন্য কিছু সেখানে ভিডিও করে ফেললাম একদম জুম করে। সুন্দর লাগছে, খুব একটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম না, তাই ক্যামেরা থেকে জুম করে দেখছিলাম। দিয়ে বাস আসলো, বাসে উঠে পড়লাম, বাসের টিকিট কাটলাম, একদম ছোটো ছোটো টিকিট। হ্যাঁ, তাই ভাবলাম যে একটু দেখিয়ে নিই। দিয়ে একদম বাসওয়ালাটা এমন জায়গায় নামিয়ে ফেলেছে যে যেখান থেকে মানে আর মানে রং জায়গায় নামিয়ে দিয়েছিল। সেখান থেকে হাঁটতে হাঁটতে আবার সেই মন্দিরের কাছে কিছুটা এগিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, তো সেখানে যা রাস্তার মধ্যে এক ফুলের গাছ পেয়েছি, সেখান থেকে ফুল ভাঙলাম, হাঁটতে হাঁটতে এবার পৌঁছিয়ে গেছি, এবার উপরে উঠেছি। জায়গাটাতে খুব সুন্দর, কতজন এখানে ছবি তুলেছে আমি বুঝতেই পারতাম না জায়গাটা কোথায় আছে, ম্যাম না আসলে আমি জানতেই পারতাম না। প্লাস এই সিঁড়িটাতে উঠতে গিয়ে বাবা কি ভয় আমার, এই পড়ে আসছিলাম, আমাকে সাথে ধরেছিল, ধরে সাথে নিয়ে উঠলো। তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরে এই যে যতটা চেষ্টা করলাম ফার্স্ট ভাবে দেখানো, ম্যাম চলে যাচ্ছে আগে, অনেক কিছু ছিল। যে ভেতরে দিকে আমরা যেতেই ফোনটা জমা নিয়ে নেয়, ভেতরে আরো ভালো সুন্দর সুন্দর মন্দির ছিল, মায়ের মূর্তি, কিন্তু ফোনটা ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, যার জন্য ফোনটা জমা দিতে হয়েছিল। তো সেটাও দেখাবো আমরা কোথায় ফোন জমা দিয়েছিলাম, প্লাস জুতোও জমা নিয়ে নেওয়া হয়েছিল এখানে, মানে সে যে এখানে জুতো, ফোন, ব্যাগ, প্রথমে কাউন্টারতে জুতো জমা রাখা হয়, দ্বিতীয়টাতে ফোন, তৃতীয়টাতে ব্যাগ, এটা করে নেয় এখানে জমা রাখতে। ওখানে জমা রেখে মন্দিরে গিয়েছিলাম, বেরিয়ে পড়লাম, ভেতর থেকে বেরিয়ে গেছি। তারপরে ফোন ব্যাগ নিয়ে ছবি তুললাম, এরপরে রওনা দেবো নদী, গঙ্গা নদী পার হবো করে, যার জন্য বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে নদী পার হওয়ার জন্য টিকিট কাউন্টারে টিকিট নেওয়া হয়ে গেছে, জাস্ট এখানে স্ক্যান করে পার হবো। তো প্রথমে ম্যামকে বললাম যে আপনি যান, আমার ভয় লাগছে। তো ম্যাম টিকিট বের করে স্ক্যান করে এগিয়ে গেছে। তো এখানে জলের ছবিগুলো এত সুন্দর লাগছিল যে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ওখান থেকে আমার যেতে ইচ্ছা করছিল না। তাই ম্যাম আমাকে বারবার করে বলছে তুই সাইডে আয়, নইলে পড়ে যাবি। আমি একদম, আমাকে যত বারণ করছে আমি তত এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল, দেখলাম একটু আমারও ভিডিওটা করে দিন, আমি যাচ্ছি। ফুলগুলো পুরো ভূতের মতো, এত হাওয়া দিয়েছে ভূতের মতো হয়ে গেছে। কিছুটা পরে ফোকা করে নিয়েছিলাম। দিয়ে এবার বোটে উঠবো, কত তাড়াহুড়ো করে বোটে উঠতে হয়েছে মানে ধারণার বাইরে। তাড়াহুড়োয় উঠেছি, এত ভিড় মানে বলা যাবে না। তারপরে দিয়ে এই বোটের ওপর ওঠে নদী পার হব, মানে এই 20-25 মিনিট লাগে ওই পার যেতে। কিছুটা ব্লগও করে নিয়েছে এখানে। ম্যামকে হাই করতে বলছি, ম্যাম হাই করছে। নদীর জলগুলো কি সুন্দর লাগছে না? কিন্তু একটা কথা বলি, আমার না জল দেখে প্রচুর ভয় লাগে, প্রচুর যাকে বলে, মানে আমি নদীর দিকে তাকাতে পারি না। জলের দিকে দেখলে মনে হয় মানে কী যে মনে হয় বলে বোঝাতে পারবো না, যার জন্য আমি জলের দিকে কোনোদিন তাকাই না। একসাথে মানে ভেতরের দিকে তাকিয়েছিলাম, জাস্ট ছবি ভিডিও করে নিয়েছি, কিন্তু ছবি তুলেছি। ওই যে ওই পাড়টা দেখছো, সেখান থেকে এসেছি এই পাড়ে। এবার তাড়াহুড়ো বেরোতে বলছে, ওই যে এই লাইন ধরে আমরা যাচ্ছি, আর ওই যে একটা লাইন দেখতে পাচ্ছ, ওই লাইন ধরে এরা আবার বোর্ডে আসবে। আমরা নামলাম, বেরোবো তাই। কত ভিড়, তাই না?
কি করবো, এত ভিড়ের মধ্যেই যেতে হয়েছে। এই ভিড় প্রায় 9টা পর্যন্ত এই ভিড় ছিল, মানে এই পারে লোক ওই পারে আসছে, ওই পারে লোকজন এই পারে আসছে, এভাবেই চলছে। তারপরে দিয়ে হাঁটতে 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 ভেতরে চলে গেছি। ভেতরের জায়গাটা খুবই সুন্দর, মানে এত সুন্দর। এখানে বিশেষ করে যারা কাপল আছে, হাজব্যান্ড বয়ফ্রেন্ড, তারা যদি এখানে আসে একটা ভালো টাইম স্পেন্ড হয়। মানে বসে থাকতে গল্প করতে খুব সুন্দর লাগবে। খুবই সুন্দর জায়গা। তারপরে আমরা নদীতে নেমে পড়লাম। নদীর জলটা আগে গায়ে দেবো, তারপরে ভেতরে যাব, মন্দিরের ভেতরে প্রবেশ করবো। প্রথমে ম্যামকে বললাম যে ম্যাম আপনি নামেন আগে, আপনি গায়ে জল দিন, তারপরে আমি যাব। ম্যাম ওই যে এই ভয় পেয়ে আছে, জলটা পুরো ওপরে চলে আসছে। যে আমিও নামলাম, নেমে গায়ে জল ছিটে দিলাম, ম্যামের গায়েও দিয়ে দিলাম। ও আর একটা কথা বলাই হয়নি, মন্দিরের ভেতরে আমরা যখন যাচ্ছিলাম, জুতো তো খুললামই, কিন্তু ভেতরে যখন যাচ্ছিলাম ভাবলাম যে ভিডিওটা করতে করতে যাব, কিন্তু এই যে ভেতরে ঢুকতে না ঢুকতে একজন বারণ করে দিল ফোন ভেতরে অ্যালাউ নেই। তারপরও আমি চেষ্টা করেছি লুকিয়ে ভেতরের ভিডিওটা করা, একদম এটা মানে প্রচুর মানে ভয়ে ভয়ে ভিডিওটা করেছি। তারপরে যতটুকু চেষ্টা করেছি তোমাদের দেখানোর ভেতরের সিনটা। এখানে রামকৃষ্ণ দেব বসেন। তো এখানে আরেকটা মূর্তি ছিল, সেটা ঠিক করে দেখতে পাইনি। স্পিডে বেরিয়ে